স্ত্রীর উচিত স্বামীকে সান্ত্বনা দেওয়া যে একটা মোবাইল গেছে, হাজার হাজার মোবাইল আসবে আপনি বেঁচে থাকলে। আপনার গায়েতে কোনো আঘাত লাগে নাই, 2 রাকাত সালাতুর শুকর আদায় করে যে আল্লাহ আপনার গায়ে কোনো টাচ লাগায় না, আপনাকে আল্লাহ হেফাজত করছে। কথা এটা ছিল না? আর যদি বলে যে আল্লাহ বলা তার সিরা মগা আরো কত শব্দ ব্যবহার করে যে তোমারটা নিব না তো কারটা নিবে, কথা বলেন ঠিক কিনা? দেখেন আম্মা জান, আল্লাহর হাবিবের মা নাই, বাবা নাই, আয়েশা স্ত্রীর সঙ্গে শেয়ার করছেন স্ত্রী কিভাবে সান্ত্বনা দিচ্ছেন। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না না আপনি টেনশন করবেন না, আপনার মতো মহামানবকে আল্লাহ কোনোদিন অপমান করবে। চলুন, আমার চাচা ওয়ারাকা ইবনে নাওফল, সে আসমানি কিতাব পড়েছে, বিষয়টা কি তার কাছ থেকে হয়তো কিছুটা জানা যাবে। সুবহানাল্লাহ। ওয়ারাকা ইবনে নাওফলের কাছে বুখারী শরীফের প্রথম অধ্যায় বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবারের মাতাহাতি অধ্যায়ের মাতাহাতি ইমাম বুখারী নিয়ে আসছে। ওয়ারাকা ইবনে নাওফলের কাছে গিয়ে বললেন, ইসমা মিন ইবনে আখিকা, শুনেন তো আপনার ভাতিজা কি বলে। আল্লাহর হাবিব যখন বর্ণনা দিলেন গায়ে হেরা, ওয়ারাকা ইবনে নাওফলের শেষ বয়স, অন্তিম সময় চলে আসছে, লাভ দিয়া চিৎকার দিয়া উঠে বললেন, হাদাম নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মুসা। আরে ভাতিজা, ইনি আর কেউ নন, ইনি ফেরেশতা কুলের সরদার, সমস্ত ফেরেশতাদের লিডার হযরত জিবরিল আমিন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের উপরে তিনি ওহী নিয়ে আসছেন। ইয়া লাইতানি কুনতু জাযআন, ইয়া লাইতানি কুনতু হাইয়ান ইয ইউখরিজুকা কওমুকা। আমি মাঝখান দিয়ে কিছু শব্দ বলতেছি। আফসোস, আমি যদি যুবক থাকতাম, আমি যদি জিন্দা থাকতাম, যেদিন তোমার জাতি তোমাকে এলাকা থেকে বের করে দিবে। আল্লাহু আকবার বলে। আল্লাহর হাবিব এই কথা শোনার পর আশ্চর্য হয়ে বললেন, আওয়া মুখরিজুহি আওয়া মুখরিজিয়া হুম, আপনি বলেন কি চাচা, যে মক্কার মানুষ আমাকে আল আমিন বলে, যে মক্কার মানুষ as-সাদিকুল মাসদুক বলে, আমি সবচাইতে সত্যবাদী, আমার রায় ছাড়া কিছু ফায়সালাই হয় না, সেই মক্কার মানুষ আমাকে বের করে দিবে? হ্যাঁ, তোমার মতো যারাই আসমানি কিতাব নিয়ে আসছে, আল্লাহর একত্ববাদের কথা নিয়ে আসছে, কাউকে এলাকাতে রাখে নাই, সবাইকে বের করে দিছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা নায়েবে রাসূল, আমাদেরকে আল্লাহর হাবিব বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। শুধু আল্লাহর নবী নয়, উলামায়ে কেরামদেরকে এই জাতীয় কথাবার্তা বলা এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ কই, যতই বলো তোমরা পাকিস্তানে না, তোমরা বাংলাদেশে আছো, আর যারা বলছে এরা কোথায়? কথা কয় না, তারা কোথায়? ইন্ডিয়া। আমরা কি আর এরা এই সমস্ত তত্ত্ব সন্ত্রাস চালানোর কারণে কি মাদ্রাসার সংখ্যা কমছে না বাড়ছে? তাইলে কেন দায়িত্ব নিছেন কে? আল্লাহ। খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। তারা নাই তার গুলোর মধ্যে বলে আল্লামা রিয়াসাত আলী বিজনরী উস্তাদে মুহতারাম রাহিমাহুল্লাহ, আল্লাহ হযরতের কবরকে নূরে নূরান্বিত করুন, আমিন। যে এই দিনের সূর্য জ্বালাইছেন কে? জোরে কোন? এটাকে কেউ ফুৎকার দিয়ে অফ করে দিতে পারবে? পাঁচ, যারাই ভোটকার দিয়ে অফ করতে যাবে, কোরআনের লাইটকে অফ করতে পারবে না, যারা যাবে ওরাই অফ হয়ে যাবে। ঠিক কিনা বলে? খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, इल्म हुनर का गहवारा तारीख का से पारा है, हर पल निहायत शोला है, हर शर्बाया हम मीनारा है। अल्लाहु अकबर। खुद साकी कौसर ने राखी, मैं खाने की बुनियादी हाल। দেখতেন আবাদার মাদ্রাসা, খাদিমুল কোরআন মাদ্রাসা,
কিন্তু গোড়া বড় শক্ত। সুবহানাল্লাহ। কারণ এই কওমি মাদ্রাসাগুলোর সম্পর্ক হলো দারুল উলুম দেওবন্দের সাথে। আর দেওবন্দ মাদ্রাসার ভিত্তি সরকারে দু আলম নবী তার লাঠি মোবারক দ্বারা রেখেছেন। সুবহানাল্লাহ। তাই দেওবন্দের সম্পর্ক রওজায়ে পাকের সাথে, আর রওজায়ে পাকের সম্পর্ক আরশে আজিমের সাথে। সুবহানাল্লাহ। ফুৎকার দিয়ে কেউ নিভাই দিতে পারবো না, রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফালাই দিতে পারবো। রানা প্লাজা যখন ধস হয়েছিল তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার মগা চৌধুরী, নাম ছিল কি? মিস্টার মগা চৌধুরী জিজ্ঞাসা করছে সাংবাদিকরা, এটা ধসের পিছনে আপনি কারণ কি মনে করেন? কয়েন না, কয়েকটা ফোলাবেনে ধাক্কা দিছে বেড়ে গেছে। আপনাদের কি ধারণা এর মাথার যে গোবর এটি কি টাটকা না বাসি? টাটকা গোবরে তো কিছু লতা পাতা হইতো, হেটাও তো নাই, বাসি গোবর। একটা বিল্ডিং কয়েকটা ফোলাবেনে ধাক্কা দিয়ে ফালাই দিতে পারে, কথা কয় না। এমনই হচ্ছে মাদ্রাসা ব্যাংকের ছাতার মতো গজাইতেছে, মাদ্রাসা সন্ত্রাসীদের আস্তানা, অমুক তমুক বইলা তত্ত্ব সন্ত্রাস করে মাদ্রাসা বন্ধ করে দিবে। মাদ্রাসা কি কমতেছে না বাড়তেছে? কারণ কারণ একটাই, এটা গোড়া বড় শক্তিশালী, ঠিক কিনা বলেন? খুদ সাকি কৌসর নে রাখি मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रहुदाद इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हायक सोना है, हर सरवा यहाँ मीनारा है, कोहसारी हाथ दब जाते हैं, तोहफा यहाँ रुक जाते हैं। अल्लाह আকবার। ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদও চেষ্টা করছে ইসলামের লাইট অফ করার জন্য, পারছে? শেষ পর্যন্ত হাজার হাজার জুতার পিটা গায়ে পড়ছে। ফেরাউন চেষ্টা করছে, লোহিত সাগরের লবণাক্ত পানি খায় পেটটারে ডুল বানায় মরছে, কথা কয় না। আবু জাহেল চেষ্টা করেছে, আবু জাহেলের গোষ্ঠীরা চেষ্টা করেছে, পৃথিবীর সবচাইতে বড় টয়লেটটা তার ভাগ্যে ঢুকছে, ঠিক না? হজ উমরা করতে যারা যায় ওরা একবার যদি হের মাথায় পেশাব না করে হজই হয় না, কথা কয় না। বিভিন্ন রাষ্ট্রের থেকে যারা আসে জিজ্ঞাসা করে আবু জাহেলের বাড়িটা কোন দিকে, কি করবা? হের কপালে একটু মুতবো, কথা কয় না। এই মুতের ব্যবস্থা করছে কে? জোরে কান। কেন? এই কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে, ঠিক কি বলেন? কোহসারি হাত দব जाते हैं, तोहफा यहाँ रुक जाते हैं, इसका फकीरी के आगे, इसका फकीरी के आगे, शाहों की महल झुक जाते हैं, इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हायक सोना है, हर सरवा यहाँ मीनारा है। अल्लाह अकबर। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा। सय्यदुत ताइफा हाजी इमदादुल्लाह मुआदिल मक्की रहमतुल्लाह अलैह, फकीहुन नफ्स रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह, हाकिमुल उम्मत मुजद्दिद मिल्लत शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह, शैखुल अरब वल अजम औलाद रसूल हजरत हुसैन अहमद मदानी रहमहुल्लाह, हाकिमुल इस्लाम হযরত কারি তাইব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা হলেন আমাদের পূর্বপুরুষ, কথা বলেন ঠিক কিনা? আমাদের রূহানি বাবা। আরে এরা যদি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা না দিতেন, জাহাদের ফতোয়া না দিতেন,
তাহলে স্বাধীন বাংলাদেশ আজকে আমাদের ভাগ্যে জুড়ত না। কথা বলেন ঠিক কি? আর তাদের সন্তান আমরা, আমাদেরকে তোমরা স্বাধীনতা বিরোধী বলো। দেশের মানুষের উপর যখন কোনো বিপদ আসে সবার আগে তাদের পাশে যারা দাঁড়ায় তারা হলো উলামায়ে কেরাম। বন্যা বলেন, মহামারী বলেন, করোনা বলেন, ওলামায়ে কেরাম অলিতে গুলিতে গিয়ে মানুষকে বলছে কেউ করোনায় আক্রান্ত থাকলে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসছি। কথা বলেন ঠিক কিনা? করোনায় কেউ মারা গেলে তার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য আমরা আসছি। ঠিক কিনা বলেন? আর যারা তোমরা স্বাধীনতার দাবি করো, স্বাধীনতার সব প্রশংসা তোমাদের পাল্লায় জমাইতে চাও, দেশে কোনো বিপদ দেখা গেলে হয় গ্লাসে ঢুকো, না হয় ওরাল দিয়া চলে যাও। কথা বলেন ঠিক কিনা? না, হাক্কানি রব্বানি নায়েবে রাসূল উলামায়ে কেরাম এরা জাতির সুদিনেও আছে, দুর্দিনেও আছে, দুনিয়াতেও আছে, পরকালেও আছে। সুবহানাল্লাহ বলেন। আসল বন্ধু কারা? যারা বিপদের সময় পাশে থাকে। কথা কয় না? আপনার সন্তান আপনাকে বাবা বলে স্বীকার করবে না, আপনার প্রিয়তমা স্ত্রী আপনাকে স্বামী বলে স্বীকার করবে না, বন্ধু বন্ধু বলে স্বীকার করবে না। এই খাদিমুল কোরআন মাদ্রাসা হাফিজে কোরআনরা আল্লাহর কাছে বলবে, হে মালিক, এই মানুষগুলো আমাদের নাভানা মাদ্রাসার হুজুরদের সঙ্গে, মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেবের সঙ্গে, আতাউল্লাহ সাহেবের সঙ্গে যোগাযোগ করে যে হুজুর আমি কিছু দিতে চাইতেছি, কোরআনের ছাত্রদের কিছু হেল্প করতে চাইতেছি, হুজুর কিছু নিবেন না আমার কাছ থেকে, আমি এক বস্তা চাউল দিতে চাইতেছি, আমি কিছু টাকা দিতে চাইতেছি, জিজ্ঞাসা করে করে এখানে দান করত। আজকে গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায় না। আমরা এত বড় নিমক হারাম হয় নাই, তাদেরকে রেখে তোমার জান্নাতে যাব। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুকে কোরআনের পাখিরা, বন্ধু হলো উলামায়ে কেরাম। একজন হাফিজকে কম পক্ষে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে যাদের উপরে জাহান্নাম আছে। একজন আলেমকে 10 জন। ফামা ওয়ান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। আল্লাহর হাবিব বলেন একজন আলেমের জন্য 10-20 নয়, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে। সুবহানাল্লাহ। তাহলে খাঁটি বন্ধু তো কোরআনের পাখিরা, দুনিয়াতেও বন্ধু, পরকালেও বন্ধু। আর যাদেরকে বন্ধু বন্ধু বলে আমি সারাদিন চিৎকার করছি, কেউ আমার পাশে নাই, বরং সব আমাকে রেখে চলে যাবে, একজন আরেকজনকে দোষারোপ করবে। আল্লাহ বলেন এ কোরআন আমার, কোরআন ওয়ালাদের দায়িত্ব আমি নিয়েছি, কোরআনের প্রতিষ্ঠানের দায়িত্ব আমি নিয়েছি। তুমি যদি সাথী থাকো, সহযোগিতা করো, এরা যখন জান্নাতে যাবে তাদের সঙ্গে তুমিও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মহব্বত করবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটা আপনাদের এলাকার জন্য অনেক বড় একটা রহমত। হযরত জি ইলিয়াস দয়াপুরি রাহিমাহুল্লাহ মিরপুর থেকে এসে আপনাদের ভালোবাসা নিয়ে এই মাদ্রাসাটা এখানে করেছেন। ঠিক কিনা বলেন? এটা আল্লাহর ইশারায় হয়েছে। উনি মিরপুরে করতে পারতেন, দীর্ঘদিন যাবৎ মিরপুরে বসবাস করেছেন, গোটা বাংলাদেশ তাকে চিনত। বড় বড় মাহফিলের প্রধান আলোচক হিসাবে, মুফাসসির হিসেবে তিনি তাফসীর পেশ করতেন। আল্লাহ তাআলা কণ্ঠের মধ্যে এত মধু দিয়েছিলেন, আর ওনার বিভিন্ন শের আশারগুলো পড়লে মানুষ মুগ্ধ হয়ে থাকত। তাহলে এখানে কেন আসছে? এমনি আসে নাই, আসমানি ইশারায় আসছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি এই মাদ্রাসার কদর না করি আল্লাহ নারাজ হয়ে যায়। যে যে অবস্থানে আছে সেখান থেকে আমার আপনার উচিত এখানে এসে খোঁজ খবর নেওয়া, মাদ্রাসার কোনো সুবিধা অসুবিধা জানা এবং নিজের সাধ্য মোতাবেক এখানে সহযোগিতা করা। তাইলে আসমানের মালিক আল্লাহ খুশি হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ খুশি হবেন, দুনিয়াতেও লাভ হবে, বরকত হবে, কামায় বরকত হবে, জিন্দেগিতে বরকত হবে, পরকালে তো তার সওয়াব আছে, পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ দিবেন। বলবেন যে এত কাজ তো আমি করি নাই, এত সওয়াব তো আমি করি নাই। আল্লাহ বলবেন তুমি দিছো অল্প, এটাকে আমি বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড়ের মতো করে ফেলছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে কেউ থাকবে না বাড়িওয়ালা নাই রে ভাই, বাড়ি আছে তো বাড়িওয়ালা নাই, গাড়ি আছে তো গাড়িওয়ালা নাই। আর দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর হবে, যার জন্য আপনি রক্ত পানি করছেন, মাথার গাম পায়ে ফেলছেন, এরা আপনার কোমরের সুতাটা পর্যন্ত কাইটা রেখে দিবে। কথা কি ঠিক বললাম? কোমরের সুতা পর্যন্ত কাইটা রেখে দিবে, দিবে না কিছুই আপনার সঙ্গে যাইতে দিবে না। আপনার লাশ রাইখাই শুরু হয়ে যাবে গন্ডগোল, কে কোনটা নিবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট বেশি দিয়েছে আপনাদের। আমিও বলছি আপনাদেরকে 12:30 কথা বলছিলাম, 12টায় যদি দোয়া করি কষ্ট হবে ইনশাআল্লাহ। তো আমি এই সংক্ষিপ্ত আকারে দোয়ার দিকে তো চলে যাচ্ছি। এই মাদ্রাসার আজকের এই মাহফিলের মধ্যে অনেক বড় একটা খরচ আছে। আমি আপনাদের কেউ যাবেন না, আমি অনুরোধ করে বলবো, যেহেতু কষ্ট হইতেছে আপনাদের,
আজকের এই বরকতময় মাহফিল, রজব মাসের এই রাত, বড় বরকতি রাত, আল্লাহ পাকের দেওয়া বরকত। এই জন্য দোয়ার আগে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, যেই যা পারেন, আম্মা নাই, আব্বা নাই, মুরব্বীরা নাই, তাদের নামে আপনারা স্বেচ্ছায় যদি কেউ বলেন যে আমি 1000 টাকা, 2000 টাকা, ভাই কোরআনের জন্য দিবেন, কোনো ব্যক্তির জন্য না। এটাই আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু দোয়ার আগে কেউ কিছু দিলে আল্লাহ এই দোয়া কবুল করে। একটু স্বেচ্ছায় বলুন তো ইনশাআল্লাহ, কে আছেন যে হুজুর আম্মা আব্বার নামে 2,000 টাকা, আমি 5,000 টাকা, এই মাদ্রাসার কাজের জন্য আমি কিছু সহযোগিতা করব, কোরআনের পাখিদের জন্য আমি কিছু দান করব। একটু হিম্মত করে বলুন তো ইনশাআল্লাহ। আমি দোয়াতে চলে যাবো ইনশাআল্লাহ। 12টার ভিতরে দোয়া করে নেব। আজকে তারা যেন আগত বৎসরটা আমাদের জন্য মঙ্গলের ফয়সালা করে, আল্লাহ তাআলা যেন আমাদের হেদায়েতের ফয়সালা করেন। বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, এই দেশকে নিয়ে বহু ষড়যন্ত্র চলছে, কথা বলে ঠিক কিনা? হাদির হত্যা এই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ, কথা বলে ঠিক কিনা? কারণ হাদির কোনো অপরাধ ছিল না, হাদি ছিল দেশপ্রেমিক, ইনসাফ কায়েম করতে চাইছিল। এই জন্য দেশের ষড়যন্ত্রকারী যারা, দেশের শত্রু যারা, তারাই হাদিকে হত্যা করছে, কথা বলে ঠিক কিনা? আমরা এই জন্য দেশ এবং জাতির জন্য সকলে দোয়া করি, মাদ্রাসার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, মাওলানা বলতেছেন যে আমাদের আশপাশে অনেকেই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য শরীর হয়েছেন। আগে যারা যেভাবে দান খয়রাত করেছেন, সকল দানগুলো যেন আল্লাহ কবুল করেন। যে নিয়তে দান করেছেন, আল্লাহ তাআলা যেন এই নিয়তে তাদেরকে বরকত দান করেন, আমিন বলেন। আমরা সকলেই, বিশেষ করে আমাদের মুরব্বী, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল যিনি ছিলেন হযরত মাওলানা ইলিয়াস দয়াপুরি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা যেন হযরতের জীবনের সমস্ত নেক আমলগুলো কবুল করে নেন, আমিন বলেন। আর আল্লাহ তাআলা মানুষ হিসেবে তার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম নসিব করেন, আমিন বলেন। তার সুযোগ্য সাহেবজাদা যারা আছেন, পরিবার যারা আছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা নেক হায়াতের মালিক বানায় দেন, এবং এই মাদ্রাসা যেন সুন্দরভাবে আস্তে আস্তে তার যে মনের তামান্না ছিল, সে তামান্না অনুযায়ী উচ্চ শিখরে যেন আল্লাহ তাআলা পৌঁছাই দেন, আমিন বলেন। আমরা সকলেই এখনই দোয়া দিকে যাচ্ছি, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন হাঁটি হাঁটি পা করতে করতে মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানা থেকে যেন আল্লাহ তাআলা পূরণ করে দেন, আমিন বলেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক মোবারকবাদ, ধন্যবাদ যে আপনারা খুব কষ্ট করে এখানে দীর্ঘতম সময় বসে বয়ান শুনছেন। হাজি আনাসুদ্দিন সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল করেন। আর হানিফ মাস্টার